এটা আমি একটু ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আছে 10টা মতো কাজু, আপনি 7-8টাও দিতে পারেন 6টা মাছের জন্য। আর সাদা তিল, আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ আছে। এই যে রসুন, কিছুটা আদা, এই যে আমি 10টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে 10টা কাঁচা লঙ্কা রয়েছে, এইগুলোও দিয়ে দেবো। একটু সাদা তেল দিলাম, দেখতেই পাচ্ছেন। তার সাথেই খানিকটা সর্ষের তেলও মিশালাম। এই তেলেই পুরো রান্নাটা করব। অ্যাকচুয়ালি রান্নাটা সাদা তেলেই হয়, কিন্তু মাছ ভাজাটা আমি সাদা তেলে খুব একটা পছন্দ করি না, সর্ষের তেলেই পছন্দ করি। তাই দুটো মিশিয়েই দিলাম, নিজের ইচ্ছা আর রান্নার প্রসেস দুটো মিলিয়েই নিজের প্রসেসে করলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুনের যেই বাটিতে আপনাকে পরিমাণটা দেখালাম আপনাদের, সেটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই দেখুন। এবার পোস্ত, সাদা তিল, চালমগজ, কাজু, মৌরি সব দেওয়ার সেই ভিজিয়ে রাখাটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়েছি, হালকা ভাজা করবেন, একদম কড়া ভাজা করবেন না, দেখতেই পাচ্ছেন। 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নেব, একটু মাঝারি সাইজের করে মিক্সিতে ঘুটে নেব। দই কাতলাটা পেস্ট দিয়েই হয়। মাছগুলো কীরকম কালারের ভাজছি আপনারা দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই। মাছের এই কালারগুলো এসছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এই যে পেস্টগুলো বানিয়ে নিয়েছি, এই যে মাছগুলো ভাজা হচ্ছে হালকা কালারের, বেশি কড়া যাবেই না, হালকাভাবে ভাজতে হবে। আর এখানে আমি 3টে পেস্ট নিয়ে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে পেস্ট, এটা শুধু পেঁয়াজ বাটা। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, পোস্ত, কাজু বাদাম, চালমগজ, তিল, সাদা তিল আর মৌরি একসাথে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়েছে, আমি দেখিয়েছি। সেই পরিমাণ মতো এটা পেস্ট করে রেখেছি। দেখবেন করে নিজের মতো একটা ভালো টেস্ট আসবে। আমি অবভিয়াসলি ফোনে দেখেই ফার্স্ট ট্রাই করেছি, কিন্তু তার সাথেও নিজের মতো করে একটা অ্যাপ্লাই করেছি, কিছু কিছু জিনিস বাদ দিয়েছি, কিছু কিছু জিনিস অ্যাড করেছি। এই সাদা তিল আর চালমগজটা আমার নিজস্ব আইডিয়া, দেখবেন খারাপ লাগবে না। মাছের মাথাটাও আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এইগুলো ফোড়নে দেব। 2টো তেজপাতা, 3টে ছোট ছোট এলাচের দানা, এলাচ না দারচিনির দানা, 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি।
এবার হালকা হাতে ভালো করে নাড়ব। সবার নিজস্ব নিজস্ব রান্নার প্রসেস আছে, নিজের হাতের স্বাদ আছে। আমি আমার মতো করে করি, বিশ্বাস করুন খেতে খুব সুন্দর হয়। আমার বর সচরাচর রান্নার খুব একটা ভালো বলে না, যদি প্রপার ঠিকঠাকভাবে না হয় টেস্ট, কিন্তু ওরও খুব ভালো লাগে। আমি বলি আমার বরের খুব নাকুচু, মানে প্রপার ঠিকঠাক স্বাদ না হলে ওর ভালোই লাগে না। ওর ভালো বলা মানে বিশাল ব্যাপার আমার কাছে, সেখানে ও খুব খুশি হয়। তাই বলছে একবার করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। এবার এটা আস্তে আস্তে হোক। চারটে এলাচ নিয়ে নিয়েছি, দেখুন জলটা প্রায় শুকিয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খান তাহলে ঝালটা আরেকটু বেশি দিতে পারেন, তবে আমি প্রেফার করব কাঁচা লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা আমরা বেশি খাওয়া দাওয়া করি। আর আপনারা যদি ঝাল কম খান তাহলে আরও কম দিতে পারেন। এক একটা লঙ্কায় এক এক রকম ঝাল হয়। অনেক সময় কি হয়, 4-5টা লঙ্কা দিলেও 10টা লঙ্কার সমান ঝাল হয়। আবার অনেক সময় 10টা লঙ্কা দিলেও 2টো লঙ্কার মতো ঝাল হয়। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, ঝাল, নুন। এটা একটু কষতে দেব, রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ। গ্যাসের ফ্লেমটা সবসময় এইরকম রাখবেন। কাজু বাদাম পোস্তর পেস্টটা দেওয়ার আগে, পেস্টটা দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দেবেন। আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি একটা ব্যালেন্সের জন্য। স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। নুনটা আমি হাতে দিতেই পছন্দ করি, তাতে আমি পরিমাণটা বুঝতে পারি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। মনে করবেন মাছটা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, সেই বুঝে নুনটা দেবেন। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে কি কি আছে আবারও আপনাদের বলে দিই। কাজু বাদাম, পোস্ত, মৌরি, চালমগজ আর সাদা তিল। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আবার বলে দিচ্ছি।
এটা দিলেই একটা অন্যরকম অ্যারোমা বেরোয়, গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। আমার এখনও পর্যন্ত বেরোয়নি, তবে এর পরেই বেরাবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি একদম ভুলে গেছি, দই 1 বাটি দই করেছিলাম, ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। কিছু মনে করবেন না, একদম ভুলে গেছি, আপনাদের দেখাবো। কিচ্ছু দিইনি, শুধু দইটাকে ফাটিয়েছি, ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে বাটি, এই বাটিতে আমি দিয়েছি। এই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো, এই যে অল্প পরিমাণ। এটাই ভালো করে এবার কষাবো যতক্ষণ না জল ছাড়ছে, তেল ছাড়ছে। আমার ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করবেন। আমি প্রথম ভিডিও করছি, আগে একটা করেছি, সেরকমভাবে অভ্যাস নেই, তাই একটু ভুল হয়ে যাচ্ছে। এটা দেখছেন ফুটছে, আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা খুলে, আর অল্প পরিমাণ জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আপনি ফুটুক, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেলটা ছেড়েছে। আমাদের বেশি ঝোল ঝোলটা পছন্দ করে না, আর দই কাতলা এমনিও ঝোল ঝোল ভাল লাগে না। দই কাতলা এমনি ঝোল ঝোল ভালো লাগে না, যেহেতু মাখাই করেছি। মোটামুটি একটু ভাতের সাথে, গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে, বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার রান্না কমপ্লিট। আপনারা যদি পারেন তাতে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, আমি একটু দেব, আপনাদের দেখাচ্ছি। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি 2টো চেরা লঙ্কা দিলাম, দেখতেই পাচ্ছেন। আমার ছোট বাচ্চা আছে, তাই আমি বেশি ঝাল দিলাম না। আমার ছেলে খেতেও খুব ভালোবাসে।